রসুল বলে মেনে নেওয়া। ও মুসলমান শুনে রেখে দিন, আল্লাহ নবী আমার মক্কা জমিনে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন। মুসলমান হতে পারো এই পৃথিবীতে, আমি আল্লাহ পাক আবার তোমাদেরকে আসনে আসনিত করব, রাজত্ব তোমাদের হাতে আমি আল্লাহ পাক দিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বিশ্বাসকে হারিয়েছি, আমরা মহাব্বতের পরিবর্তে অহংকার, অহমিকা, হিংসাকে অ্যাডপ্ট করেছি, কবুল করেছি, যার কারণে আমাদের এত লাঞ্ছনা। আপনি বর্তমান সময় যেদিকে চোখ রাখবেন, মুসলমানদের কি খুব ভালো অবস্থা দেখতে পাবেন। এরা লাঞ্ছিত, এরা পদদলিত, এরা পদপিষ্ট, যত রকমের অত্যাচার এদের মুসলমানদের উপরে করা হয়। অথচ আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুসলমানরা হলো সফল। এই কথা কে বলছেন? শুরুতে বিসমিল্লাহ পড়ে না, শেষে আলহামদুলিল্লাহ পড়ে না। যখন খেতে বসবে না, যদি তরকারিতে ঝাল হয় তো ওই বাটি শুদ্ধ বোর মাথায় গিয়ে ফেলে দেবে। বুঝতে পারলেন? তো আল্লাহকে আনুগত্য করতে হবে, আল্লাহকে আনুগত্য করতে হবে, যে রব যেন আমাদের উপরে খুশি হয়ে যায়। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে, ও মুসলমান শুনে রেখে দিন, আইয়ুল ইসলাম। আল্লাহ নবীকে যখন বলা হলো ইসলাম কাকে বলা হয়, আল্লাহ নবী বলেছিলেন আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে এক বলে বিশ্বাস করা, আল্লাহর আনুগত্য করা। দ্বিতীয় নম্বরে হলো ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে রসুল বলে মেনে নেওয়া। ও মুসলমান শুনে রেখে দিন, আল্লাহ নবী আমার মক্কা জমিনে দিনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন। মক্কা জমিনে আল্লাহ নবী যখন দিনের দাওয়াত জানিয়ে গেছে, আল্লাহ নবী বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনতুম তুফলিহুন। শোনো মুসলমানরা, যদি একবার কলমা পড়ে নাও, এক আল্লাহকে যদি তোমরা বিশ্বাস করে নাও, আমি নবী আমাকে যদি তোমরা মেনে নাও, তোমরা সফল হয়ে যাবে। বলুন তো মক্কা জমিনের মানুষেরা আমার নবীর কথা শুনে মেনেছিল না বিরোধিতা করেছিল? সবাই তো মানেনি, বিরোধিতা করেছে। বেশিরভাগ মানুষ বিরোধিতা করেছে। যে নবীর চেহারার দিকে তাকালে সাহাবায়ে কেরামরা বলছেন পেটের খিদে দূর হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। যে নবীর চেহারার দিকে তাকালে অন্তরে প্রশান্তি লাভ হতো। যে নবীর জবানের আওয়াজ শুনলে মৃত জিনিস জীবিত হয়ে যায়। জোরে বলবেন। আল্লাহ নবী আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সঙ্গে বসে আছেন। আল্লাহ নবীর সম্মুখ দিয়ে এক ব্যক্তি মৃত গোশাব যখন নিয়ে যায়, আল্লাহ নবীকে দেখে বলেন, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি আমার এই মৃত গোশাবের জবান দ্বারা কথা বলাতে পারো, আমি মক্কা জমিনে আমি তোমার হাতে হাত থেকে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী আমার ওই ব্যক্তিকে বললেন, তোমার হাতের মৃত গোশাবটাকে আমার সম্মুখে রেখে দাও। আল্লাহ নবী সম্মুখে যখন রাখা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত গোশাবের দিকে তাকিয়ে বলেছিলেন, ইয়া দাব। আরবিতে দব্বুন মানে হলো বাংলায় গোশাব। ও মুসলমান, আল্লাহ নবী বললেন ইয়া দাব, ইয়া দাব বলে যখন ডাক দিয়েছেন, আল্লাহ নবীর ডাক শোনা মাত্র ওই মৃত গোশাব জীবিত হয়ে আমার রাসূলুল্লাহ ডাকে ইশারা দিয়ে বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল যে বলেছেন ইয়া দাব, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তার জবান খুলে দিয়েছে। ও মুসলমান, ও পর্দানশীল আম্মা জানেরা, শুনে রেখে দিন, আল্লাহ নবী আমার ওই গোশাবকে বলেছিলেন, মান তা'বুদ, তুমি কার ইবাদত করো,
তুমি কার উপাসনা করো বলো। ওই গোসাপ তখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপাসনা করি সেই স্রষ্টার, মান ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। ইয়া রাসূলুল্লাহ, আমি উপাসনা করি সেই মহান স্রষ্টার, যার আরশ হলো আসমানে, যার সালতানাত হলো জমিনে, যার শান্তি হলো জান্নাতে, যার শাস্তি হলো জাহান্নামে। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহান স্রষ্টার ইবাদত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। দোষে পড় আল্লাহুম্মা। وعلى آله। আপনারা কেউ ওটাউটি করবেন না, একটু মেহেরবানি করি, ধৈর্য ধরে বসুন। ফুরফুরা শরীফ থেকে আগত পীরজাদা হযরত আফফান সিদ্দিকী সাহেব, তিনি প্রায় চলে এসেছেন। আপনারা ধৈর্যের পরিচয় দেবেন, কেউ ওটাউটি করবেন না। তো যে জায়গায় আমি আলোচনা করছিলাম, আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন যে মান তাবুদ, তুমি কার উপাসনা করো, উত্তর দিয়েছে কে? আমি উপাসনা করি আল্লাহর। আল্লাহ নবী আমার ওই গোসাপকে বলেছিলেন, মান আনা, আমি কে? হুজুর এবার প্রশ্ন করছেন নিজের সম্পর্কে, মান আনা, আমি কে? মক্কা জমিনের মানুষ আমাকে চিনল না, আবু জেহেল উতবা সাহেবা ইকরামায়রা চিনল না, আবু জেহেল উতবা সাহেবা আমার নবীকে তারা সুযোগ পেলে কষ্ট দিত, তারা হুজুরকে ধরে মারত, চেহারা মুবারক রক্ত রঞ্জিত করেছিল। আমার নবী পাক ওই গোসাপকে বলল, মান আনা, আমি কে, আমার পরিচয় তুমি দিয়ে দাও। আল্লাহ নবীর সম্মুখে ওই গোসাপ বলেছিল, আনতা রাসূল রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাক আপনাকে तमाम সৃষ্টি জগতের নবী করে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি রাহমাতুল লিল আলামিন। মানুষের উপরে রাসূলকে চেনা দরকার ছিল, তারা চিনল না। ওই জঙ্গলের একটা গোসাপ হুজুরকে চিনতে পারল। কেমন মায়ার নবী ছিলেন, দয়ার নবী ছিলেন। নবী আমার একদিন রাস্তা দিয়ে হেঁটে যা, আবু জেহেল হুজুরের কাছে এসে দাঁড়িয়েছে। আমার নবীকে দেখে বলে, মুহাম্মদ ভাতিজা, আমার এই হাতের ভেতরে কি আছে তুমি যদি বলতে পারো মুসলমান হয়ে যাও। আচ্ছা, মনে হয় যে আবু জেহেল মুসলমান হবে? হ্যাঁ, এই প্রশ্ন করে হুজুরকে খাটো করার জন্য, অপমান করার জন্য। আচ্ছা বলুন তো, আল্লাহ যাকে সম্মান দেবে পৃথিবীর কেউ তাকে অসম্মানিত করতে পারে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ যাকে পৃথিবীতে সম্মানিত করবেন, পৃথিবীর কারোর ক্ষমতা নেই তাকে অসম্মানিত করার। আর আল্লাহ যাকে লাঞ্ছিত করবেন, পদপিষ্ট করবেন, পৃথিবীর কারোর ক্ষমতা নেই তাকে সম্মানের আসনে তাকে আসনিত করার। প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান সমাজটা হয়ে গেছে হিংসায় পরিণত। বর্তমান সমাজটা চলে গেছে একটা হিংসার ভেতরে, আমরা হিংসার জালে আবদ্ধ হয়ে গেছি। কেউ কাউরের ভালোটা দেখে সহ্য করা মুশকিল হয়ে যায়। বর্তমান সময় কেউ কারোর ভালোটা সহ্য করতে পারে না। বিশেষ করে এই মুসলমান জাতি এমন একটা জাতি, সবাইকে বিশ্বাস করবে, নিজের কওমকে বিশ্বাস করে না। এ মুসলমান গোটা পৃথিবীতে কম বেশি 800 কোটি মানুষ বসবাস করে। গোটা ওয়ার্ল্ডে 225 থেকে 30টা দেশ রয়েছে। এই 800 কোটি মানুষের ভিতরে বড় জোর 200 থেকে 250 কোটি মুসলমান। 250 কোটি যে মুসলমান, বলুন তো সবাইকে 5 ওয়াক্ত নামাজ? এই 250 কোটি মুসলমানের ভেতরে বড় জোর 2%, 3%, বড় জোর 5% মানুষ হলো মুসলমান যারা নামাজি, নামাজ পড়তে যায়। আবার এমন নামাজি, তার মধ্যে
4% মানুষ তো নামাজ সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানেই না, নাকি ভুল বলছি? এই গোটা পৃথিবীতে মুসলমান ছড়িয়ে আছে বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে। আচ্ছা বলুন তো, আপনি বর্তমান সময় যেদিকে চোখ রাখবেন, মুসলমানদের কি খুব ভালো অবস্থা দেখতে পাবেন? এরা লাঞ্ছিত, এরা পদদলিত, এরা পদপিষ্ট, যত রকমের অত্যাচার এদের মুসলমানদের উপরে করা হয়। অথচ আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুসলমানরা হলো সফল। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন। কোরআনুল কারীম 18 নম্বর পারা, সূরার নাম সূরা মুমিন, 1 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। আরে কেমন সফল? যে দুবেলা মার খায়, একবেলা ভাত না পেলেও দুবেলা মার তার কপালে জুটবে, নাকি ভুল বলছি? বিভিন্ন জায়গায় বর্তমান রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, বিভিন্ন প্রান্তে যেদিকে আপনি দেখবেন, সোশ্যাল মিডিয়াটা খুললেই বোঝা যায় যে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে। এর কারণ হলো আল্লাহ পাক বলেন, শোনো পৃথিবীর মানুষ, তোমরা নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেছো। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আজ তোমরা যদি পাক্কা সচ্চা মুসলমান হতে পারো, এই পৃথিবীতে আমি আল্লাহ পাক আবার তোমাদেরকে আসনে আসনিত করব, রাজত্ব তোমাদের হাতে আমি আল্লাহ পাক দিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বিশ্বাসকে হারিয়েছি, আমরা মহাব্বতের পরিবর্তে অহংকার, অহমিকা, হিংসাকে অ্যাডপ্ট করেছি, কবুল করেছি, যার কারণে আমাদের এত লাঞ্ছনা পৃথিবীর জমিনে। হিংসা ছাড়তে হবে, হিংসা ছাড়তে হবে। হিংসা যদি আপনার অন্তর থেকে বার হয়, আপনি উন্নতির মুখ দেখবেন। অতএব যদি আপনি হিংসা না ছাড়তে পারেন, আপনি হিংসা করবেন, হিংসায় আপনি পতন হবেন। যাকে আপনি হিংসা করবেন, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু জেহেল এসে বলে, মুহাম্মদ আমার হাতের ভিতরে কি আছে একটু বলো তো। অপমান করতে আসছে। আল্লাহ নবী ওই আবু জেহেলের হাতের দিকে তাকিয়ে বলেছিলেন, ও আমার চাচা আবু জেহেল, আপনার হাতের ভিতরে কি আছে আমি তো জানি না। ও চাচা আবু জেহেল, তবে আমি ওই হাতের দিকে ইশারা করব। আল্লাহ নবী যখন হাতের দিকে ইশারা করেছেন, আল্লাহ নবীর এক ইশারাতে হাতের ভিতরে থাকা পাথরগুলো আমার নবী পাকের সম্মুখে কুদরতি জবানে কথা বলেছি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হাতে থাকা পাথরগুলো হুজুরের দিকে কথা বলে। এটা হুজুরের জন্য মুজিজা। এটা হুজুরের জন্য কি মুজিজা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছেন, অসংখ্য মুজিজা হুজুরের জামানাতে সংঘটিত হয়েছে। মুসা আলাইহিস সালাম ডান হাতটাকে বাম বগলের নিচে রাখতেন, আকাশের সূর্যের চাইতে বেশি আলোকিত মনে হতো। হাতের আসাটা, লাঠিটাকে জমিনে ফেলতেন, বড় সাপ হয়ে যেত। এটা মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, ডাক মাথায় হাত বোলাবেন তো মাথায় চুল গজিয়ে উঠবে। মৃত মানুষের সাথে কথা বলতেন। কুষ্ঠরোগে যারা আক্রান্ত তাদের গায়ে হাত বোলালে সুস্থ হয়ে যেতেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, কোনো ইঞ্জিন নাই, তেলের প্রয়োজন ছিল না, সিংহাসনে বসতেন, আকাশে উড়ে বেড়াতেন সিংহাসন নিয়ে। 1 মাসের পথ এক বেলাতে অতিক্রম করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে অসংখ্য অগণিত মুজিজা সংঘটিত হয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ। দশে পড় আল্লাহুম্মা সাল্লি আলা একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ
বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধরে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে করবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? দেহ তোমার চর্ম চর পচে গলে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? আল্লাহুম্মা সাল্লি আলা বিষয়ে আলোচনা করছিলাম। আল্লাহ নবীকে যারা মেনেছে, আল্লাহ পাক পৃথিবী জমিনে তাদেরকে কামিয়াব করে দিয়েছেন। ও মুসলমান যারা নবীকে ছেড়েছে, নবীর মহব্বতকে যারা ছেড়েছে, আল্লাহ পাক তাদেরকে পৃথিবী জমিনে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ নবীর মহব্বত সর্বসময় আপনার অন্তরে থাকবে। একজন মুসলমানের দায়িত্ব হলো আমার নবীকে অনুসরণ করা। আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বর্ণনা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও মুসলমান শুনে রেখে দিন, আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর জমিনের বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ পাক আমাকে যদি তোমরা পেতে যাও, আমার হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহকে তোমরা অনুসরণ করো। ও মুসলমানেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, তোমাকে আমার সঙ্গে ওই মদিনার জমিনে হিজরত করতে হবে। আল্লাহর নবী আমার আবু বকরকে যখন বললেন, আমার সঙ্গে তোমাকে হিজরত করতে হবে, আল্লাহর নবীর সঙ্গে আবু বকর হিজরত করবেন বলে আমার নবী পাক আবু বকর দুটো উট খরিদ করলেন। আশায় আছেন কবে আমার নবী পাক হিজরতের জন্য আমাকে ডাকবেন। জোরে বলুন নারে তাকবীর, আল্লাহ